জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নেব বিভিন্ন দাদা ও মায়েদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব দিয়েছেন। এরকম সমস্যা আমাদেরও থেকে থাকলে আমরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারবো। প্রচুর শেয়ার করবেন, যাদের যাদের এরকম সমস্যা আছে ওনারাও এই তথ্যগুলি যাতে জানতে পারেন। নতুন হলে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। এবারে বিস্তারিত। জলপাইগুড়ি থেকে এক মা তার পরিবার নিয়ে এসেছেন। তার এক দাদা অতীতের কিছু ভুল কর্মের জন্য এখন বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কাছে দাদার বিপদ থেকে মুক্তির জন্য দিশা প্রার্থনা করলেন। পরম পূজ্যপাদ আচার্যদেব বললেন, জীবনটাকে যেমন করে অতিবাহিত করেছেন তার পরিমাণ এখন হাতে নাতে। যদি জীবনযাত্রার মধ্যে এই অবাঞ্ছিতের কোনো সংসর্গ না থাকতো তবে তো ওই ঝামেলা জোর করে এসে তাকে ঘিরে ধরতো না। নিশ্চয়ই দিল্লিতে সোনিয়া গান্ধী আমার নামে শুধু শুধু কিছু লিখে কাজ করতে যাবেন না। তার মানে আমি সেই কাজটার মধ্যে যুক্ত হয়েছি, কোনো না কোনোভাবে জড়িয়েছি, তাই এই দিনটা দেখতে হয়েছে। ঠিকমতো ঠাকুরকে নিয়ে চললে এসব কোনো দিন হতে পারতো না। যত প্রলোভন আসুক আমার মন এসব থেকে আমাকে সরিয়ে আনতো। আপনার দাদার মনও সাড়া দেয়নি সময় মতো, সেরকমই জীবনচর্যায় চলছিলেন। এখন কি করে এর থেকে মুক্ত হওয়া সম্ভব? সব কি ঠিক হওয়া সম্ভব? বরং এখন এইসব না ভেবে যদি মনে হয় দাদা নির্দোষ, তাহলে দাদার পাশে থাকো। তাকে মুক্ত করার জন্য বাস্তবে যা যা করণীয় তা করতে থাকো। আচার্যদেব বলেন, নীতির প্রশ্নে কখনোই আপোষ করা ঠিক নয়। কোনো অনৈতিক বা অন্যায্য বিষয়কে প্রশ্রয় না দিয়ে সত্য ও ন্যায়ের পথে অটলভাবে চলাই জীবন। অন্য এক স্থান থেকে আগত এক দাদার নিবেদন, শিশুর অন্নপ্রাশনের দিন পাঁঠা বলি দেওয়ার প্রথা আছে পরিবারে, কিন্তু আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, রোজ ইষ্টভৃতি করি, প্রার্থনা করি, আর বলি দেওয়ার ইচ্ছা নেই। আচার্যদেব তাঁদের বললেন, বলি মানে বলশালী হওয়া। কাম, ক্রোধ, লোভ এদের দেবতার পায়ে সমর্পণ করার রীতি আছে। পরে আচার্যদেব বললেন, এই রিপুগুলোর উপর আমার নিয়ন্ত্রণ দরকার। নিয়ন্ত্রণে না থাকলে সমর্পণ হতে পারে না। আরও বললেন, গাছের পাঁঠা কাকে বলে জানো? এঁচড়কে, কাঁচা কাঁঠালকে বলা হয়। একটা আস্ত এঁচড় দেবতাকে উৎসর্গ করবে, নিজেকে সর্বদা নিয়ন্ত্রণ রাখবে। ঠাকুর নিজে সাধারণ মানুষের সাথে কেমন ব্যবহার করেন তা জেনে নিজেও সেই রকম ব্যবহার করো। নিত্য অগণিত মানুষের সমস্যার কথা শুনে চলেন আচার্যদেব। তাঁর শ্রীমুখ মিশ্রিত সমাধানগুলি শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তির সমাধান নয়, এই সমাধানী পন্থা দশ ও দেশের ক্ষেত্রেও প্রযোজ্য। আলোচনা ভাদ্র 1432 হইতে অমৃতময় তথ্যগুলি সংগৃহীত। শেয়ার করবেন সবাইকে। জয় গুরু।